বিশ্বকাপ জিতলেই বাবরদের জন্য কোটি টাকা পুরস্কার। এবারের টি-20 বিশ্বকাপে হট ফেভারিট পাকিস্তান টিম। এবার তাই বিশ্বকাপের আগে ক্রিকেটারদের উজ্জীবিত করতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করলো পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীর। তো বন্ধুরা, চলুন দেখে আসি এবারের বিশ্বকাপে পাকিস্তান দল কেমন হতে যাচ্ছে আর তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটুকুন। বিস্তারিত থাকছে শাহরিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। মাস পেরোলেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-20 ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর আইসিসি টি-20 বিশ্বকাপ। প্রথমবারের মতো এবার 20 দল নিয়ে বসবে আইসিসির এই আসর। টি-20 বিশ্বকাপের এই নবম সংস্করণকে মাথায় রেখে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সবগুলো দল। 20 দেশের মধ্যে অধিকাংশই নিজেদের দল দিয়ে দিয়েছে, তবে এখনও দল দেয়নি গত আসরের ফাইনালিস্ট পাকিস্তান। তবে অবশ্য দল না দিলেও ঠিকই বাবর রিজওয়ানদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে মূলত ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতেই বড় অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীরের। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, টাকার অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় কোটি টাকার বেশি। অবশ্য এর জন্য শর্ত রয়েছে। বাবর রিজওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ থেকে সেজন্য বিশ্বকাপ নিয়ে ফিরতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া সর্বশেষ টি-20 বিশ্বকাপেও শিরোপার খুব কাছাকাছি গিয়েছিল বাবর শাহিনরা, তবে একেবারে কাছে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে মেন ইন গ্রিনদের। এবার সেই স্বপ্ন অবশ্য পূরণে ধীর প্রত্যয়ী বাবর আজমের দল। সে কারণে নতুন কোচিং স্টাফের সঙ্গে ফেরানো হয়েছে দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকেও। দেশটির গণমাধ্যম জিও সুপারের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপে ভালো করতে পারে এবং আগামী 29 জুনের ফাইনালে জিততে পারে, তাহলে দলের প্রত্যেক ক্রিকেটারকে $1 লাখ করে পুরস্কার দেওয়া হবে। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান। বিশ্বকাপে অবশ্য এবার একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান। 9 জুন বহুল আকাঙ্ক্ষিত ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এর আগে বাবররা আসরের প্রথম ম্যাচ খেলবে 6 জুন। তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের গ্রুপটিতে বাকি দলগুলো রয়েছে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে বিশ্বকাপের জন্য এখনও দল বাকি পাকিস্তানের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে দুটি টি-20 সিরিজ শেষে ঘোষিত হবে বাবরদের বিশ্বকাপ স্কোয়াড। অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানি উগ্রবাদীদের সন্ত্রাসী হামলার হুমকি চলছে বিশ্বকাপ আয়োজনের শেষ প্রস্তুতির সময়ে। দলগুলো এরই মাঝে নিজেদের স্কোয়াড পাঠিয়েছে আইসিসির দরবারে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো দলগুলো নিজেদের স্কোয়াড প্রকাশ করেছে। বাংলাদেশ এবং পাকিস্তান স্কোয়াড প্রকাশ না করলেও কারা থাকবে বিশ্বকাপের দলে এই আভাস দিয়ে ফেলেছে। বিশ্বকাপ উপলক্ষে সারা দেশ যখন ক্রিকেট নিয়ে চিন্তায় মগ্ন, তখনই ক্রিকেটের এই উৎসবে জঙ্গি হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের উগ্রবাদী সংস্থা প্রো ইসলামিক স্টেট দাইশ। এই হুমকি দিয়েছে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে। তারা দাবি করেছে যে বিশ্বকাপ চলাকালীন নাশকতা হবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমন হুমকির কথা প্রকাশ্যে এনেছে।